হরমুজ প্রণালী চালু করতে গিয়ে এক কঠিন ঝামেলায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনোভাবেই এই প্রণালী চালু করতে পারছেন না তিনি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানকে সঙ্গে নিয়ে প্রণালীতে একটি নৌ রুট চালুর কথা ভাবছে ইরান। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে বাধা হয়ে দাঁড়ালে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওমানকে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে 17 আগস্ট ট্রাম্প বলেন, ওমান যদি যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে আমরা তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালাবো। তবে ঠিক কোন পদক্ষেপকে ট্রাম্প বাধা হিসেবে বিবেচনা করবেন তা স্পষ্ট করেননি তিনি। এদিকে ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টা আগে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান। নৌ রুটের মানচিত্র নিয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে। এখন বিস্তারিত বিষয় চূড়ান্ত করে যৌথ বিবৃতি দেওয়া হবে। অর্থাৎ সব যখন চূড়ান্ত ঠিক তখনই ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। অবশ্য ওমানকে এ ধরনের হুমকি আগেও দিয়েছেন ট্রাম্প। গত মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ওমানকে হুমকি দেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, ওমানকে অন্য সবার মতোই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। তারা সঠিক আচরণ না করলে উড়িয়ে দেওয়া হবে। যদিও পরবর্তীতে সেই হুমকি বাস্তবায়ন করতে দেখা যায়নি ট্রাম্পকে। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া ও যুদ্ধবন্ধে গত 18 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে 60 দিনের যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল সেটির মেয়াদও শেষ হয়ে গেছে। অবশ্য তার আগেই গত 8 জুলাই সেটা বাতিল করে দিয়েছেন ট্রাম্প, যার রেশ ধরে ফের প্রণালীটি বন্ধ করে দেয় ইরান। এখন তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খুলবে না তারা। একই সঙ্গে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েও তীব্র আপত্তি আছে ট্রাম্প প্রশাসনের। এই ইস্যুতে ফের দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। 17 আগস্ট নতুন করে ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, কাল বিলম্ব না করে ইরান যেন আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরে।